আসসালামু আলাইকুম। সায়েমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নেপাল নিয়ে আজকে আমার দ্বিতীয় এপিসোড, আর আজকের টপিক হলো ভক্তপুর। ভক্তপুর হলো কয়েকশো বছরের পুরনো একটা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা 4600 ফুট, তার মানে বুঝতেই পারছেন অনেক উঁচুতে। আর এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র 13 কিলোমিটার পূর্ব সাইডে অবস্থিত এটা। আর এটা কাঠমান্ডু ভ্যালিতে হাইলি ভিজিটেড একটা সাইট। তাহলে আজকে আমরা ভক্তপুর ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু কেনার আছে, কিন্তু মুসলমানদের জন্য এখানে খুবই কম আইটেম। মূলত বৌদ্ধ এবং হিন্দুদের জন্যই এইগুলো বেশি প্রযোজ্য। তবে হ্যাঁ, যদি আপনি চান তাহলে আপনার ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ছুরি এখান থেকে কিনতে পারেন, যদিও সেগুলোর দাম কিন্তু কম না, কয়েক হাজার রুপি। এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে টিকিট কিনতে হবে। আর সার্ক কান্ট্রি যারা আমরা বাংলাদেশিরা আছি তাদের জন্য 500 রুপি পার হেড, 500 নেপালি রুপি। জাহাঙ্গীর ভাইয়া টিকিট কেটে ফেলছে, আর টিকিট কাটা হলেই আমরা ভক্তপুরে ঢুকে পড়ব। আমরা ইতিমধ্যে টিকিট শো করে ভক্তপুর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এইখানে একটা সাজেশন থাকবে আপনাদের প্রতি, যদি এখানে আসার আগে আপনি কোনো প্রকার স্টাডি না করে আসেন, অর্থাৎ এই ভক্তপুর এলাকা সম্পর্কে আপনার যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে আমার সাজেশন থাকবে এইখানে আসার পরে আপনি একজন ট্যুরিস্ট গাইড চুজ করবেন। কারণ এটা কিন্তু শুধু একটা কয়েকশো বছরের পুরনো শহরই না, এখানে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে। আপনি যদি একজন গাইড নেন তাহলে সে সুন্দরভাবে সব কিছু ডেসক্রাইব করবে। সাধারণত তারা আপনি যতক্ষণ ঘুরবেন, অর্থাৎ দেখা যায় যে সাধারণত 2 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি এখানে কেউ স্টে করে না, তো ততক্ষণ ওই গাইড আপনাকে সব কিছু ডেসক্রাইব করে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। সেই জন্য একজন গাইড কিন্তু খুব দরকার। আর ঢুকেই প্রথমে আপনি এই প্লেসটা পাবেন, এইটা হলো ভক্তপুর দরবার স্কয়ার। আর ডান দিকে যদি তাকান তাহলে দেখবেন যে প্রচুর মানুষ লাইন দিয়ে বসে আছে, কারণ এখানে অনেকেই এভাবে বসে আড্ডা দেয়। অনেকটা আমরা ঢাকার টিএসসির ফ্লেভার পাবো এখানে। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা হলো গোল্ডেন গেট। এখানে মূলত আজকে আমরা 3টা স্কয়ার ঘুরে দেখব। একটা হলো ভক্তপুর দরবার স্কয়ার, দ্বিতীয়টা হলো দত্তত্রেয় স্কয়ার, আর তৃতীয়ত হলো তাওমাদি স্কয়ার। কত পুরনো বিল্ডিং, কিন্তু দেখেন কি আর্কিটেকচারাল একটা ভিউ। এই যে এখান থেকে আমরা একটু ডান দিকে যাব, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা একটু লাঞ্চের জন্য আসলে খুঁজছি যে কোথায় লাঞ্চ করব। তো এই যেতে যেতে কিন্তু আমরা অনেক কিছু দেখে ফেলবো। দেখতেই পাচ্ছেন এখানে অনেক দোকান আছে, আপনি অনেক কিছু এখান থেকে কিনতে পারবেন, আপনার পছন্দের আইটেমগুলো এখান থেকে খুঁজে নিতে পারবেন। অবশেষে আমরা ঠিক করলাম এই যে সামনের যে ডেইলি গ্রাইন্ড রেস্টুরেন্ট আছে, এইখান থেকে আমরা আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো এখানে ঢোকার আগে আমি এই রাস্তাটা সোজা আমি হেঁটে যাব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই শহরটা কিন্তু কয়েকশো বছরের পুরনো একটা শহর, তো সেইটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন লাগবে বা কতটুকু পুরনো সেটি আপনারা ফিল করতে পারবেন।
তো এখানে হাঁটার সময় দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কিন্তু ভাঙাচোরা, তারপরে এই যে বাঁ দিকে একটা দোকান আছে, এরকম অনেক দোকান পাবেন আপনি যেখান থেকে ঘরের জন্য সরু শোপিস বা এই টাইপের অনেক কিছু। আমি প্রথমে বলেছিলাম যে এখানে মুসলমানদের জন্য কেনার আইটেম কিন্তু কম, তো এই টাইপের দোকান আপনি কিন্তু হরহামেশাই পেয়ে যাবেন। আপনি কিছু দূর হাঁটবেন, এরকম বিভিন্ন টাইপের দোকান পাবেন। আর একটা কথা বলি, সেটা হলো 2015 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে কিন্তু এই শহরের অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বা আমরা দেখতে পাবো হয়তোবা যে কনস্ট্রাকশনের আবার কাজ চলছেও। দেখেন চমৎকার চমৎকার সব কালারফুল ঘুড়িও এখানে পাওয়া যাবে। তাহলে এবার রেস্টুরেন্টে ঢুকি, আমরা লাঞ্চ করব। দেখা যাক ডলার ভাই এবং জাহাঙ্গীর ভাই কি চুজ করছে। তারা দুজন মিলে পিজা অর্ডার দিয়েছে, আর পিজা অর্ডার দিয়ে আমরা বসে আছি যে কখন পিজা আসবে। অলরেডি কিন্তু পিজা চলেও আসছে। আমরা পিজা চুজ করার মূল কারণ হলো এই এলাকায় যে রেস্টুরেন্টগুলো দেখেছি সেখানে মূলত লোকাল খাবারগুলো পাওয়া যায়। তো এই মুহূর্তে আজকে মূলত আমরা লোকাল খাবার খেতে চাচ্ছি না, সেজন্য আজকে ওই আইটেমে না যেয়ে পিজাটাই চুজ করলাম। লাঞ্চ শেষ, আমরা এবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা কিছু দূর হাঁটবো। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু 3টা স্কোয়ার এখানে দেখব। শুরুতেই প্রথমেই যেটা পেয়েছিলাম সেটা হলো ভক্তপুর দরবার স্কোয়ার, সেটা আমরা দেখিয়েছি। এইবার আমরা যাচ্ছি হচ্ছে দত্তত্রিয়া স্কোয়ারে। এখান থেকে হেঁটে গেলে সম্ভবত 5-7-8 মিনিটের মতো লাগবে হেঁটে গেলে। আমরা এই রাস্তা বরাবরই হাঁটতে থাকবো। এই স্পটের মূল আকর্ষণই হলো টেম্পল। এখানে বেশ কয়েকটা টেম্পল আছে, আর আমরা এখন যেখানে যাচ্ছি দত্তত্রেয় স্কোয়ার, ওইখানেও কিন্তু একটা টেম্পল আছে। এই যে এইটা হলো দত্তত্রেয় স্কোয়ার। আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে আসছি এইখানে। আপনি চাইলে কিন্তু এই রেস্টুরেন্ট থেকেও, এখানেও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, এখান থেকেও আপনি চাইলে লাঞ্চ করে নিতে পারেন। আমরা দত্তত্রেয় স্কোয়ার থেকে বের হয়ে আসছি, আর বের হওয়ার পথেই আমরা পাচ্ছি পানিপুরি। জাহাঙ্গীর ভাই এবং ডলার ভাই পানিপুরি খেতে চাচ্ছে। তো এই পানিপুরি খাওয়ার পরে আমরা যেখানে যাব সেটা হলো তাওমাদি স্কোয়ার। আর পানিপুরি আমরা 30 রুপিতে পাচ্ছি 7 পিস।
নেপালিজ রুপি 30 রুপিতে পাচ্ছি 7 পিস পানিপুরি। নেটাপুল টেম্পল, এটা হলো তাওমদে স্কোয়ারে, আর এটা হলো বিগেস্ট অ্যান্ড হাইয়েস্ট প্যাগোডা অব নেপাল। এটা বছরে একবারই পাবলিকের জন্য ওপেন হয়, আর সেটা হলো বিজয়া দশমীর দিনে। ভক্তপুর কিন্তু খুবই পপুলার একটা জায়গা। যারা নেপালে আসে কিন্তু ভক্তপুর আসে না এমন কিন্তু খুবই কম হয়ে থাকে। তো দেখা যায় যে প্রত্যেকেই ভক্তপুর বেড়াতে আসে, আর আসলেই একটা দেখার মতো জায়গা। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট। আমরা যা যা দেখলাম এছাড়াও কিন্তু ভক্তপুরে আরও কিছু স্পট আছে, আরও কিছু আইটেম আছে। তো কি কি আইটেম আপনি দেখতে পারবেন সেই আইটেমের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে রাখছি। আপনারা যখন আসবেন আমার রিকোয়েস্ট থাকবে বা আমার সাজেশন থাকবে, আপনারা চাইলে সবগুলো আইটেম ঘুরে দেখতে পারেন। যেহেতু আমি একটু নেচারকে বেশি প্রায়োরিটি দিই, সেজন্য আমি সবগুলো আইটেম কভার করি নেই, তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন যখন আসবেন তখন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে এখানেই আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।